হিথ্রো এয়ারপোর্টে নামতে কোনো সমস্যা হয়, না হলে এই প্লেন একদম এবার কেয়ার হাসপাতালে যেরকম আছে ঠিক এরকম ভাবেই ওনাকে নিয়ে যাওয়া হবে, এবং ওনার বেডটা সহই হয়তো হেলিকপ্টারে করে, যেটা আপনার মহড়া দেখছেন হেলিকপ্টারে, আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি, বিভিন্ন ইন্টারনেট মিডিয়া দেখতেছি, মহড়া করা হচ্ছে, সেখানে সেই মহড়াটি করা হচ্ছে যে পুরা ওনার বিছানাটা অক্সিজেন সহ, ভেন্টিলেটর সহ, যাবতীয় সরঞ্জাম সহ সেটা ওখানে নিয়ে যাওয়া যায় কিনা, এবং নিয়ে যাওয়ার পরে ওনাকে সেটা হবে। কিন্তু একটা বড় রিস্ক থেকে যাবে, ওনাকে হেলিকপ্টার থেকে স্থানান্তর করবেন কিভাবে। এখানে যে সিজার লিফট গুলো আছে, সেই সিজার লিফট গুলা দিয়ে ওনাকে শিফট করাইতে হবে, তাহলে সেটা তো কার্গোতে নিতে হবে। সিজার লিফট তো কার্গো প্লেনের জন্য বা কার্গো সেকশনের জন্য, যেখান থেকে সিজার লিফট দিয়ে মালামাল ঢুকানো হয়, কিন্তু প্যাসেঞ্জার কেবিনে ওনাকে কেমনে ঢুকাবেন আমি জানি না, সে ব্যবস্থা আছে কিনা। তো আমি যতটুকু বোয়িং প্লেন বা সম্বন্ধে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে, আমি সেটা বুঝি যে প্যাসেঞ্জার লাউঞ্জ, প্যাসেঞ্জার যে কেবিনটা বা যেখানে অ্যাম্বুলেন্সটা হিসাবে গণ্য করা হচ্ছে, ওখানে যাওয়ার জন্য শুধু একটি গেটওয়ে আছে। আপনারা দেখেন যে গেটওয়ের মধ্যে একটা ওয়াকওয়ে লাগায় দেওয়া হয়, সেই ওয়াকওয়ে দিয়ে উনি গেটের ভিতরে ঢুকে যান। সেটা দিয়ে তো একটা ফুল স্ট্রেচার উইথ অল দিস ফ্যাসিলিটিস, সেটা কারণ ওনাকে কোনো অবস্থাতে ডিটাচ করা যাবে না, কোনো অবস্থাতে অক্সিজেন বন্ধ করা যাবে না, কোনো অবস্থায় ভেন্টিলেটর বন্ধ করা যাবে না, কোনো অবস্থাতে কোনো কিছু ডিসকানেক্ট করা যাবে না, লিভার ফাংশনের ব্যবস্থা ডিসকানেক্ট করা যাবে না, কিডনির ডায়ালিসিস বন্ধ করা যাবে না। তাহলে উনাকে ওই কোন কিভাবে সিজার লিফট যেটাকে বলা হয়, যেটা দিয়ে কার্গোতে মাল উঠানো নামা হয়, তাহলে ওনাকে সেভাবে কিভাবে নেবেন আমি জানি না। ওই এয়ারক্রাফটের পিছনে কোনো কার্গো ডাইরেক্ট কোনো কার্গো শিপের কার্গো এয়ারের মতো বিমানের মতো কোনো কার্গো পিছনে ঢুকানোর ব্যবস্থা আছে কিনা আমি জানি না, এটা আমার অজ্ঞতা হতে পারে। অথবা পাইলটের ককপিটটাকে উপরে উঠানোর ব্যবস্থা আছে কিনা, হয়তো থাকতে পারে, ককপিটটাকে পুরাটা উঠায় দিতে পারে, তখন ককপিটের যে টপ কেবিনটা এটা উপরে উঠে যাবে, তখন এটা ওয়াকওয়ে হবে, প্যাসেজ হবে, হয়তো ওই প্যাসেজ দিয়েও নিতে পারেন, এটা আমি জানি না। তবে এখানে একটা ঝুঁকির কথাটা আমি বললাম, এই ঝুঁকিটা অবশ্যই মনে হয় যারা অভিজ্ঞ লোকেরা আছেন তারা সেটা দেখবেন। তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পেলাম সরকার কোনো he did not keep any stone unturned, যেটাকে আমরা বলি, উনি একটি পাথর কণাকেও উল্টায় দেখেছেন, যে এমন কোনো কিছুই উনি বাদ দেখা নাই। উনি আপ্রাণ চেষ্টা করেছেন, সরকার আপ্রাণ চেষ্টা করেছে, সরকারের মধ্যে থেকে কোনো রকম ভুল নাই। আমিও বলছি, সরকার দালালি করেই বলছি, যে অ্যাজ অন টুডে এবং আফটার 27 নভেম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রধান উপদেষ্টা হাসপাতালে যাওয়ার থেকে নিয়ে এখন পর্যন্ত যে ব্যবস্থাগুলো নিয়েছেন, বক্তব্যগুলো দিয়েছেন, যেভাবে প্রম্পটলি অ্যাকশন করেছেন, এটার জন্য আমি সরকারকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানকে নিয়ে আসার জন্য তারা যে প্রচেষ্টা আছে, আমি পরে আসছি তার এই বিষয়টা নিয়ে। কাজে দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসার জন্য যা কিছু করার দরকার বাংলাদেশে ওনারা করেছেন। ডাক্তার বিদেশ থেকে আনিয়েছেন, চায়নার থেকে আনিয়েছেন, অত্যন্ত উচ্চমানের বিশেষজ্ঞ আনিয়েছেন, যিনি আগেও দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসা করেছিলেন, আনিয়েছেন। অর্থাৎ দেশে চিকিৎসার কোনো ত্রুটি তারা করেন নাই। কিন্তু যে কোনো কারণে হোক, দেশমাতা খালেদা জিয়ার কোনো পজিটিভ অ্যাকশন তারা দেখতে পাচ্ছিল না। ফলে তারা এখন শেষমেশ ওনাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বলে নাই। তারা কিন্তু এখনো বলছে পরিকল্পনা নিয়েছে, এবং কালকে ওনাকে 14 জন সহ কালকে এটা পাঠানোর ব্যবস্থা করবেন। কালকে শুক্রবার পাঠানোর ব্যবস্থা করবেন। শুক্রবারটাকে নিয়ে আমরা আগেও বলেছিলাম যে শুক্রবারে কিছু একটা হতে পারে, শুক্রবারে কালকে পাঠাবেন। সেই জন্য ওনারা পরিকল্পনা নিয়েছেন। আমি যেটা নিউজের যেটা দেখতেছি, সেখানে দেখলাম যে রওনা হতে পারেন এবং পরিকল্পনা নিয়েছেন, অর্থাৎ সিদ্ধান্ত এখনো হয় নাই বলে আমরা বুঝতে পারি।
যে ওনাকে যে পাঠাবেন সে সিদ্ধান্ত হয় নাই। হয়তো এমনও হতে পারে যে পরিকল্পনা নিয়েছেন বলেই হয়তো বলতে পারেন যে আপনারা কাতারিয়ারকে রিকোয়েস্ট করতে পারেন কাতারের আমিরকে যে আপনি অনুগ্রহ করে পাঠিয়ে দেন, আমরা শেষ মুহূর্তেও যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমরা যেন আমাদের পাশে এই অ্যাম্বুলেন্সটি থাকে। এটা জানেন যে তেল খরচ হবে, এটা খুব নেগলিজেবল। এটা একটা সরকারের জন্য একটা কাতার থেকে একটা বিমান আসা এবং কাতার আবার ফেরত যাওয়া, এটা তেল খরচ, অপারেশন খরচ, এটা সরকারের জন্য কিছুই না। এটা যে কোনো একজন বিজনেসম্যান এটা ব্যয় বহন করতে পারে। কাজেই হয়তো কাতারের প্লেনটা আজকে রাত্রে চলেও আসতে পারে। আমরা অতীতও দেখেছি 111-এর সময় দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য সৌদি আরবে পাঠিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে সৌদি আরব থেকে এরকম একটা এয়ারক্রাফট বোয়িংকে ঢাকায় এনে 4-5 দিন রাখা হয়েছে, 4-5 দিন রাখা হয়েছে। এবং তখনও আমরা প্রতিবাদ করে ওনাকে আটকাইছি, যাইতে দেই নাই, রেখেছিলাম। যাই হোক, সেটা অতীত ইতিহাসে বলে লাভ নাই, নিজের কথা নিজে আর বলে লাভ নাই। এখন আমরা সেটা বলছি, অতীত আমরা দেখেছি যে বিদেশিরা এরকম প্লেন পাঠিয়ে দেয়, অনেকটা সরকারের অনুকূলে তারা সিদ্ধান্ত নেয়। তো এবার যেহেতু কাতার সরকারের অনুকূলে আছে, ফলে কাতার থেকে, কারণ সৌদি আরব এবার সরকারের অনুকূলে নাই, কাতার থেকে যেহেতু সরকার অনুকূলে আছে, সেজন্য কাতার সরকার, কাতারের আমির অত্যন্ত দয়া পরবশ হয়ে উনি একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছেন। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এবং কাতারের আমিরকে এবং কাতারবাসীকে সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যে আপনারা আমাদের জন্য এই কাজটা করেছেন। হায়াত আল্লাহর হাতের, জন্ম যেমন আল্লাহর ইচ্ছে ছাড়া হবে, খুশি কথাটা ঠিক না, আল্লাহ যখন যাকে চাইবেন তাকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারেন এবং নিয়ে যাবেন। এটাই আমাদের শিক্ষা, আমরা কোরআন থেকে এটা শিক্ষা পেয়েছি। কাজেই দেশমাতা খালেদা জিয়া বেঁচে আছেন কিনা, কদিন থাকবেন, কবে ওনার ইন্তেকাল হবে, এটা সবকিছু নির্ভর করছে পরম করুণাময় আল্লাহ তাআলার উপরে। সেখানে আমাদের কারো কোনো হাত নাই। আমরা এটাকে অনেক হয়তো নাটক করতে পারি, অনেক কিছু এদিক সেদিক ঘুরাই দিতে পারি, কিন্তু যখন তারা নির্ধারিত সময় আসবে তখন এটা সবই জানা যাবে। কাজে কালকে পর্যন্ত যে পরিকল্পনা নিয়েছে, এটার জন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে অত্যন্ত ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যেহেতু এইগুলো আমার একটা ডিমান্ড ছিল। আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি বলেছি উনি কেন হাসপাতালে আসতেছেন, উনি আসলে কি হতো, উনি আসলে রাষ্ট্রটা কিভাবে ওনার পক্ষে কাজ করতো, এটাই তো প্রমাণ হলো। উনি আসার পরে দেখেন কিভাবে কত প্রম্পট অ্যাকশন হয়েছে। এখন কথায় কথা হেলিকপ্টার চলে যাচ্ছে, এবং সেনাবাহিনীও পুরা এখন বলতে পারবে যে এই সরকারের প্রতি আমরা পূর্ণ সহযোগিতা করেছি। দেশমাতা খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য সরকারের আহ্বানে আমরাও কোনো ত্রুটি করি নাই, আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আমি সেই জন্য সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া আদায় করতে চাই, এবং সেই সঙ্গে আগামী দিনে জনগণের পাশে উনারা থাকবেন সেটাও আমি প্রত্যাশা করতে চাই। এবার আসি তারেক রহমানের বিষয়টা। তারেক রহমানের বাধার ব্যাপারটা ভারত আমেরিকাকে অনর্থক দোষারোপ করো না ভাই। ভারত আমেরিকার এখানে কোনো হাত নাই, কোনো আগ্রহ নাই, কোনো রকম স্বার্থ নাই তারেক রহমান দেশে আসলো কি আসলো না। এটা তারেক রহমানের চরম ব্যর্থতা সিদ্ধান্ত নেওয়ার। তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না, এটা তারেক রহমানের রাজনৈতিক ব্যক্তিগত ব্যর্থতা। কারণ আপনারা অসন্তুষ্ট হবেন আমার প্রতি, এখানে অন্য কোনো সমস্যা নাই, সম্পূর্ণ সমস্যাটা ওনার ব্যক্তিগত। উনি ব্যক্তিগতভাবে উনি ঝুঁকি নিতে চাইলেন না, ঝুঁকি নিলেন না, উনি কোনো অবস্থাতেই উনি বাংলাদেশে আসার ঝুঁকি নিচ্ছেন না। কিন্তু সরকার যেহেতু ওনার অনুকূলে আছে, সরকারের সঙ্গে বন্ধুত্ব আছে, সেই জন্য ওনার অনুরোধে হয়তো সরকার দেশমাতা